করো হে পাক রব্বানা আমিন সুম্মা আমিন। মন হয় না, গহনা গালা খুলবার মন হয় না। মায়ের আগে তোমরা একবার দান করেছো এক গামছা আমি জানি, কিন্তু বিজেলিতে এমন এমন মেয়ে লোক আছে 1000 টাকা দেনে বালি, একটা মেয়ে লোক নাই। মুলবি সাহেব ছেলে পেলেকে খুব পড়াবার চেষ্টা করেছি, এখন একটা ছেলে আছে একে পড়াবো নেককার বানাবো মনে করে একটু দোয়া করে দাও। মাদ্রাসার জীবন কষ্টের জীবন রে মা, মাদ্রাসায় পড়াবো। লাম ইউকির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না। তামিজউদ্দিন তোর বান্দা এখানেতে ছিল, পরিমাণে 1 কুইন্টাল মা কই তিনি লাখাইলো। ইহুদানা বলা তুমি করো কবুল, তুমি না করিলে কবুল কে করিবে। আর 5 কি নামটা হলো জি, दे दियो जी, लाखो तस्वीर को तस्वीर बनाया है आपने। दुआ दे दो तस्वीर, सुभान अल्लाह माशाअल्लाह जज़ाकल्लाह पाक रब्बाना। मौला करीम तुम्हार बंदा तस्वीर से 1000 টাকা দান করলো, আল্লাহ এই দান তুমি কবুল করে নাও, মনে হাসি খুশি পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। বলছিলাম রে মা মন হয় না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার ধার দিয়ে আসছিলেন, মুস্কি মুস্কি হাসতে হাসতে আসছেন। উমরকে বললেন উমর তুমি কি করেছো, কতটুকু দান করেছো? সুবহানাল্লাহ। উমর বললেন ইয়া রাসূলুল্লাহ অর্ধেক মাল আমি দান করে দিলাম, আজকে অর্ধেক আমি বাড়িতে রেখেছি, আবু বকরকে মনে হয় আমি আজকে জিতে নিব। মারে হযরত আবু বকর আছে, আবু বকর তোমার বাড়ি থেকে তুমি কি করেছো? বাইতুল মালে ফি সাবিলিল্লাহ তুমি কতটুকু খরচ করেছো? আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ বাড়িতে আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া কিছুই নাই। সুবহানাল্লাহ বলা যাবে না জি? একটু পড়ো না, একটু জোর সে দাও না জি সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হযরত আবু বকর কোনো এমন দিন থাকতো না যে দান খায়রাত করতো না। প্রশ্ন করেছিলেন আজ মিসকিনকে কে খাওয়ালছে? আনা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ পাক রব্বানা, কবুল করে নাও হে পাক রব্বানা, তুমি না করিলে কবুল কে করিবে আর রহিম রহমান তুমি গফুর সত্তার, কবুল করে নিও মাওলা দয়াতে তোমার, আমিন সুম্মা আমিন। আবু বকরকে প্রশ্ন করা হয়েছে কে আছে গো আজ মেহমান কে নিয়ে যাবে? আনা ইয়া রাসূলুল্লাহ। আজ জানাজা কে পড়েছে? আনা ইয়া রাসূলুল্লাহ। আজ মিসকিনকে দান কে করেছে? আনা ইয়া রাসূলুল্লাহ। ভালো স্বপ্ন কে দেখেছে? আনা ইয়া রাসূলুল্লাহ। আজ একটা জাগির কে নিয়ে যাবে? আনা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতটি জিনিসের দান কে লেখাইবে? আনা ইয়া রাসূলুল্লাহ। সব জায়গায় আমি গো আল্লাহর রাসূল। সেটা কে? সেটা হলো আবু বকর। যে আবু বকরের চোখ দিয়ে পানি টস টস করে পড়েছিলেন, কোথায় না তো গারে সুরে। গারে সুরের ভিতরে আল্লাহর রাসূলকে সঙ্গে নিয়ে আল্লাহর রাসূলকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ তুমি দিলে 500 पूरा के दो ना हो, दे दो जल्दी दे दो 500 पूरा दो 400 লেখা দাও। 600 টাকা হয়ে গেল, আমি 500 চাচ্ছি না। দেখো দেখো মাওলা তোর বান্দার তামাশা, তোমার বান্দা তোমার কোরআনের সঙ্গে রাখে ভালোবাসা। মাওলা করিম এই বান্দা ইয়া মুকাল্লাবাল কুলুব 100 টাকা দান করছিল, আবদার করলাম 600 টাকা দান করেছে, কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। রাসূলকে বলছেন রাসূল গো পায়ের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি, রাসূল আমরাকে মেরে দিবে, মক্কার কাফেররা আমরাকে মেরে দিবে গো রাসূল। এই পা দেখতে পাওয়া যাচ্ছে, পায়ের আহাত শুনতে পাওয়া যাচ্ছে। আল্লাহর রাসূল বললেন আবু বকর লা তাহজান
তুমি গমগিন হইও না, ওয়ালা তাখাফ, ভয় করিও না। বাবরা থেকে ইমরুল আফতার আলী 100 টাকা নগদ, 500 টাকা বাকি লিখ लीजिए, माशाल्लाह दुआ कर देंगे। कुछ ला तहज़न, তুমি গমগিন হইও না, ওয়ালা তাখাফ, ভয় করিও না। ইন্নাল্লাহ মা'ানা, আমরা দুইজন নাই, সালিসুহুমা, আমাদের সঙ্গে 3 নম্বর হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা দুইজন নাই রে আবু বকর, আমাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসুর মেজান পাড়ি দিবে সেই প্রেমের বলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। ভাই কি নাম হলো জি ভাই? আচ্ছা আচ্ছা, কট্টি করলে স্ক্যানার মারতে পারছে না। কয় টাকা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটা জিরো গেলা দাও না, নাই আসবে তখন দে দিও। আর একটা জিরো গেলা, একটা জিরো হইলি হইতো, কাটটি হয়ে যেত। 2টা জিরো দেশে একটার পরে আবার দিবে, পরে দিবে। বড় জালসাতে বড় বক্তব্য আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আইন লাকের আহলিয়া 150 টাকা দান করেছে, আল্লাহ এর দান তুমি কবুল করে নাও, মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। শামসের আলী মানসুর 500 টাকা বাকি করেছে দান, ভালো হয়ে গেছে। যে সঙ্গে থাকছিলেন, বলো সেই যুগে কি, বলো সেই যুগে কি ডাক্তার বৈধ এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। জালালউদ্দিন সুবহানাল্লাহ। ব্যাটার লাগেন মোহাম্মদ কাসিম 500 টাকা 10 কিলো মাকই। আল্লাহ, বেটা বলে মনে পড়ে গেল, সবার কান্দন রুকে যাবে, কিন্তু মা এমন জিনিস, তার কান্দন রুকবে না। মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বহিনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল লাগায়া মা দিল শক্ত করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি। তবু না রাগ হইল, ভিজল গুহে মুতে, আমারে শুকনোয় রাখিয়া মাথাকে ভিজাতে। মায়ের প্রসাবের কালে বুক বেশি যাই নয়ন জলে রে, আরে মায়ের সন্তানের লইয়া কোলে ভুই দিতা ছিল, তোমার পবিত্র কোরআনের ভালোবাসাই দিয়ে দিল। তুমি দান করো গো কবুল, তুমি না করিলে কবুল কে করিবে? আর রহিম রহমান তুমি গফুর ও সাত্তার, কবুল করে নিও মালা দয়াতে তোমার, আমিন সুম্মা আমিন। বিজেলি গ্রামের মেয়ে লোকেরা গহনা দেয়, ঢের ঢের করে গহনা দেয়, এটা আমি জানি। আর জার্জি সাহেব যে জালসাতে ছিল, ওই জালসাতে গহনা বেশি উঠেনি, কিন্তু ওরা জানে কি রমজানে আখতার সাহেবকে লিয়ে আসবে বোধহয়, অতি ফের গহনা পাবো, গহনা ওতে দিতে হবে, ও ছাড়বে না। তো মায়ের আগে যখন ওইটাই কথা, তো তাড়াতাড়ি দিয়ে পাঠাও, কেন কি একটু পর আর একটা জালসাতে যেতে হবে। কি করব, ছাড়ে না লোক। যেরকম আজ গহনা লিব আমি, বাদিরউদ্দিন 500 টাকা বাপের জন্য, আল্লাহ বাবার জন্য দান করেছে, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। তুমি না করিলে দয়া কে করিবে? আর রহিম রহমান তুমি গফুর ও সাত্তার, দয়া করে দিও মাওলা দয়াতে তোমার। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা, আমিন সুম্মা আমিন। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা? এমন তো হতে পারে তোমার জোহরে জানাজারে মন, এমন তো হতে পারে
তোমার জোহরে জানাজা। মুসলিম হই না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা যে সালাতের উপরে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা যে সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন এই জীবনে নামাজ যেন হয় না কবুল কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা রে মন, এমন তো হতে মোবারক নাম চারটি কটি দিলেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ পাকরা বানা মিঠাইয়া দিও খোদা মনের বাসনা। সুবহানাল্লাহ। মিস্ত্রি করছে তবুও ৫,০০০ টাকা মাদ্রাসায় লাগালছে। সুবহানাল্লাহ। আল্লাহ আলেমের সম্মান করেছে, মাবুদ রে তুমি তার সম্মান করিও। আল্লাহ তোমার পবিত্র কোরআনের জায়গায় দান দিয়েছে। যেই জিনিস যেই কোরআন কথা বলবে কিয়ামতের দিনে, যেই কোরআন বলবে মানুষের পক্ষ হয়ে বলবে আল্লাহ গো আমার রক্ষার জন্য, আমাকে তেলাওয়াত করার জন্য বিজয়লি গ্রামের বাচ্চারা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি পড়বে। ওই বিজয়লি গ্রামের বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন বুঝবে, এই মনে করে আল্লাহর সঙ্গে সেই দিন ফেরেশতাদের সঙ্গে আলাপ করবে, ঝগড়া করবে। রে ভাই ও মায়েরা আমার, আজকে দান করব সেই দিন কিন্তু কথা বলবে। আল্লাহকে বলবে আল্লাহ গো আমি সুপারিশ করি গো আল্লাহ তোমার পবিত্র কোরআনের জন্য। এই মাহফিলে দান করেছে আনারুল, এটাই সুবহানাল্লাহ। মিডিয়াওয়ালা আনারুল, কি নাম কহেছে যে মিডিয়াটার নাম ভুলে গেছি, ডি ইসলামিক চ্যানেল বাতি আমারও আজ আছে ডি ইসলামিক চ্যানেল। আলহামদুলিল্লাহ দেখ কইবেন ডি ইসলামিক চ্যানেল মানে দ্বীনের ইসলামিক চ্যানেল ডি ডি। আলহামদুলিল্লাহ ১,০০০ টাকা দিয়েছে মাশাআল্লাহ। ওদেরই গ্রাম, এখানটা কেমন আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। পালাস্তার মিস্ত্রি ১,০০০-এ পালাস্তার করে দিয়েছে। চ্যানেলে ইনকামিং আরো ১,০০০ মনিটাইজ হয়নি। বাড়ি ঘর পালাস্তার হয়েছে কিনা? अच्छा तुम 1,000 और 1,000 कर दें, कर दें माशाल्लाह कर दिले, लिख लीजिए और 1,000 लिख लीजिए, कर देगा इंशाल्लाह माशाल्लाह। अनारुल भाई हमारे एखाने तो छिलो परिमाणे 2,000 সেই দিয়া গেল। এহ দানা বলা তুমি করো গো কবুল, তুমি না করিলে কবুল কে করিবে আর। রহিম রহমান তুমি গফুর সাতার, কবুল করে নিও মানা দয়াতে তোমার, এই বলে তোর কাছে করি আরাধনা। দানকারীর দান কবুল করো হে রব্বানা আমিন সুম্মা আমিন। আজ বিজয়লি গ্রামে মাদ্রাসা, যেই মাদ্রাসা আছে সেই জন্য আমরা আলিফ লাম মিম যালিকাল কিতাব জানি। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, সূরা ফাতিহা, দুরূদ শরীফ, তাহিয়াত সবই জানি। মাদ্রাসা আছে সেই বলে জানাজার দোয়া আছে, মাদ্রাসা আছে সেই বলে আমরা সূরা ফাতিহা শিখেছি। মায়েরা আমার, বাপুরা আমার, দান যায় হবে না বরবাদ হবে না, যায় হবে না বরবাদ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইতে 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 এই সাদাকাতিন জারিয়াতিন মনে করে এই মাসে পবিত্র মাসে কবুল করবে। আমি একটা হাদিস পড়েছিলাম, হাদিসের ব্যাখ্যা আপনারাকে করে দিই, হাদিসের মানে আপনারাকে করে দিই। মাওলানা মরে যাব, মরে যাওয়ার পরে জোগাড়ের কথা আপনি বলেছিলেন, বলে দে জোগাড় উপায় কি করতে হবে রে মায়েরা। মানুষ তো মরে যাবে, দান করতে পাবে না, দোয়া করতে পাবে না, নামাজ পড়তে পাবে না, নেকিও করতে পাবে না, গুনাহও করতে পাবে না, মানে কিছুই করতে পাবে না। কিন্তু মরে যাওয়ার পরে এমন কিছু কাজ মরে যাওয়ার আগে যদি করে যেতে পারে, 3টি কাজ যদি করে যেতে পারে, রাসূল বললেন
কবরে কিয়ামত পর্যন্ত, হিসাবের মাঠ পর্যন্ত নেকি পাইতেই থাকবে, পাইতেই থাকবে। বুঝবিছে আগলা এই জালসা বড় জালসাতে দান করে শুনো, ওইটাও তো থাকবে। মাওলানা আজ ফের দান করছি, এটাও থাকবে। এত দান করছি, মুসিবত বাড়ি থেকে যাই না, পরেশানি যাই না, ছেলে পেলে কষ্টতে পড়ে থাকছে, অসুখ বিসুখ হয়ে যাচ্ছে, আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। মুলবি সাহেব দিল্লিতে আমার শৌহার আছে, ওখানে নোকসান হয়ে গেছে, এই আছে ওই আছে, কেউ কইবে হার বেটা দিল্লিতে আছে নোকসান হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ধৈর্য ধারণ করতে হবে, নামাজি বনতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন দিবে দিবে। এটা ছেলেটার 500 টাকা দিবেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি নাম জি কইলেন আজি ভাই? আমিন। এই জমির না আমিন, এ আমিন ভাই কি ওর নাম? ডাকে দাও কে হো? আমিন ভাইয়া চলে গেছে, আবা হো ও কি আমিন ভাই? এটা কি দিলে? পট্টি এদিক পট্টি লিখলে, পট্টি লিখলে 1000 করে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, পাক রব্বানা মিটাইয়া দিও খোদা মনের বাসনা। আল্লাহ নানা নানি দাদা দাদি বলে মনে পড়ে গেল, নিজে 500 না খাইলে 150 আবার দিয়ে গেল। এও দান মানা তুমি করো গো কবুল। আলমগীর ভাই তাড়াতাড়ি এই দিকে আয়, সুর করি শুনবে। মাশাআল্লাহ, আমি বলছিলাম মায়েরা আমার, ধৈর্য ধরতে হবে, নামাজি বনতে হবে, আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তুমি একটু মদদ করো, মাফ করো গো আল্লাহ, তোমার কাছে একটা জিনিস চাচ্ছি গো আল্লাহ, তুমি আমাকে দিও। আল্লাহ গো এই অসুবিধাতে পড়েছি, আল্লাহ অসুবিধা তুমি দূর করে দাও, মুসিবত তুমি দূর করে দাও। ছেলেরাকে পড়াই, মেয়েরাকে পড়াই, আল্লাহ নেক বানাবো মনে করে পড়াই। মারে ধৈর্য ধরতে হবে, মেয়ে লোক মনে করে, মহিলারা মনে মনে ভাবে, বেশিরভাগ তাদের ভিতরে ধৈর্য থাকে না, ধৈর্য থাকে না, বরদাস্ত থাকে না। এই ধৈর্য বরদাস্ত না থাকার কারণে রাসূল আমার দেখে এসেছেন কোথায় না তো জাহান্নামে, বেশিরভাগ জাহান্নামে, সবাইকে লয়, বেশিরভাগ জাহান্নামে। এসে বললেন মহিলা, ও মহিলা আত্তানা তো ফিন্নার, আমাকে জাহান্নাম দেখানো হলো, জাহান্নাম আমার সামনে রাখানো হলো, আমি দেখলাম বেশিরভাগ মহিলারাকে আমি দেখলাম, বেশিরভাগ, সবাইকে লয়। মারে আপনারা মনে মনে ভাববেন মুলবি সাহেব মেয়ে লোক সবসময় জাহান্নামী নাকি? না না মা, তোমার পেট থেকে রাসূল হয়েছে, তোমার পেট থেকে নবী হয়েছে, তোমার মর্যাদা খুবই ভালো রে মা। তোমার মতন একটা মহিলা, নিজের স্বামী হলো জালেম, কিন্তু এমন মহিলা জালেমের কাছ থেকে বাঁচতে বাঁচতে আল্লাহর প্যারি হয়েছে, তোমার খুব দাম আছে। তখন তুমি মনে মনে ভাববে যখন আমার দাম আছে তো আমি জাহান্নামী কেন? জাহান্নামী করার কারণে তোমার ধৈর্য কম আছে, সমসমা তুমি না শুকরি করে দাও, লান তান করো, এর কথা ওকে বলে দাও, ওর কথা ওকে বলে দাও, এই বলার কারণে তোমাকে বেশিরভাগ জাহান্নামে দেখে এসেছেন রাসূল। রাসূল বললেন, রাসূল গো যখন আমরা বেশিরভাগ জাহান্নামী দেখেছেন, দোয়া করে দেব ইনশাআল্লাহ, 100 টাকা 10 কিলো ধান, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। রাসূল গো যখন দেখে আসলেন বেশিরভাগ আমরা জাহান্নামী, কি করব গো রাসূল? তখন বললেন ওয়াকসিরনাল ইস্তিগফার, বেশি 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 করে তোরা তওবা কর। আর কি করব? তো রাসূল বললেন তাসাদদাকনা, তোমরা সাদকা করবে। যখন এই কথা বলা, রাবিয়া হাদিস তিনি বলছেন সাদকার কথা যখন বলেছেন, আমি গেলাম, আমার চাদর ভরে গিয়েছিল কিসে? সোনার স্বর্ণ রূপা, যেই যুগে পরিধান করতো মহিলারা, গলাতে পিনতো, নিজের অলংকার